না তুমি তোমার বাবার কাছে আমার নামে নালিশ করলে, তোমার বাবা কি ভাবলেন বলো তো? আরে বাবা, ড্যাডি ওসব কিছু ভাববে টাববে না। হ্যাঁ, কেন বলো তো? কারণ ড্যাডি আমাকে খুব ভালো করেছে, একেবারে হাড়ে হাড়ে চেনে, আর তোমাকেও ড্যাডি চেনে, তাই ড্যাডি ওসব কিছু ভাববে টাববে না। এই তোমরা দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, আমাকে বরণ করবে না? চলো চলো চলো, বরণ না, আমার ভীষণ টায়ার্ড লাগছে, আমাকে বিশ্রাম নিতে হবে তো, বরণ করো চলো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমরা তো বরণ করার জন্য তৈরি হয়ে আছি, তুমি বরণ করার জন্য তৈরি কিনা সেটা তো বলবে। এই তো রেডি আমি, চলো বরণ করো। না বরণ করো। এসো এসো এসো, বাবা বাবিন, বাবিন দাঁড়া, এখানটা দাঁড়া বাবা, দাঁড়াও, তোমরা দুজনে পাশাপাশি দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, না ধর তো, ধর 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 ধর, এসো মা, এসো 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 মা, ভেতরে এসো। ওরে দুধে আলতার থালাটা পাত, এসো 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 মা, আস্তে 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 এসো। হ্যাঁ, কাপড়টা পাত, কাপড়টা পাত, দাঁড়াও মা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ঠিক করে পাত। হ্যাঁ, একবারে এটার কাছে নিয়ে, হ্যাঁ 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 ঠিক আছে। মা মা এবার বাঁ পাটা আগে দাও দুধের ভেতরে, হ্যাঁ এবার ডান পাটা দাও। হ্যাঁ বাবা, বুঝেছো তো? হ্যাঁ, এবার বাঁ পাটা আগে ফেলো, হ্যাঁ এবার ডান পাটা ফেলো। হ্যাঁ আমরা কেউ এখন বউকে ঘরে ঢুকতে দেব না। কি বলছিস তখন থেকে? আমি ন্যাকামি করিস না। আমার বিয়ের পরে কি হয়েছিল? এই সবাই মিলে আমাকে ছেকে ধরেছিল, আটকে দিয়েছিল আমার পথ। বলো হ্যাঁ, টাকা দাও টাকা দাও টাকা দাও। কেন এখন টাকা তোরা আদায় করে ছেড়েছিলি রে? এবার ছাড় 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 ছাড়, 10 ছাড়। কি এই কি বললে? হ্যাঁ বল বল। মানে ইয়ে ওই 10টা পাতা যদি, মানে 10টা পাতা বাবা, ওই না না রিজু, রিজু তোমার ভাষাটা কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে, ভাষা ঠিক করো, ভাষা ঠিক করো। সত্যি বাবা, তোকে একটু মানুষ করতে পারলাম না রিজু, এতগুলো বছর আমার বৃথা গেল, তুই মানুষই হলি না। কি ভাষায় কথা বলছিস তুই? হ্যাঁ, যেখানে বর্দা আছে সেখানে ছি 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 ছি। কোথায় দাঁড়িয়ে আছিস, কাদের সামনে কথা বলছিস, কি প্রসঙ্গে কথা বলছিস, সমস্ত ভুলে গেলি, সমস্ত জলাঞ্জলি দিয়ে দিলি। আরে এই টাকা, তুই কি ইয়ার দোষদের মাঝে আছিস নাকি রে? একটা কথা ভুলে যাস না রিজু, এ বাড়ির ছেলেরা ইয়ার দোষদের সামনে ওই ভাষায় কথা বলে না। ঠিক আছে ঠিক আছে পটকা, বলছিলাম টাকার ভাগটাও কিন্তু ওইভাবেই হবে। হ্যাঁ, রাগ করছিস? না না না, ইয়ার দোস্তের মধ্যেই হবে। যারা ইয়ার দোস্ত নয়, যারা কাকার শ্রেণী, তারা কিন্তু টাকার ভাগটা পাবে না। পটকা কিপটে বড়কে শান্ত করার জন্য এগুলো বলতে হলো তো? টাকাটা দিস, ভাবি টাকা দে। হ্যাঁ দাও তো, দাও দাও। এই এটা তো আমাদের পাওনা, তোমরা এর মধ্যে ভেটছো কেন? আরে দাঁড়া দাঁড়া, তোরা কি ভেবেছিস রে তোদের সোনা দামনি বললেই সুরসুর করে টাকা দিয়ে দেবে? পুরো বিরাট কিপটে, ভাবা যাচ্ছে না। দেবে না দেবে না, আমি উমেদারি করলে তবেই টাকাটা পাই। একা তুমি? হ্যাঁ, আমি কি করছি তাহলে? টাকাটা দিস কিন্তু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দে ভাবিন দে। অদ্ভুত বোকার মতো দাঁড়িয়ে আছে। এই বলছি কি, আমার খুব টায়ার্ড লাগছে। হ্যাঁ, রাতে ভালো করে ঘুম হয়নি, আমি এখন যাই, তোমরা এসব যা করবে করো। আমরাও কেউ রাতে ভালো করে ঘুমোইনি, কিন্তু আমাদের টায়ার্ড লাগছে না। এনার্জি এদের হাতে পড়লে না টাকা পয়সা সমস্ত মুড়ি মুড়কির মতো খরচা হয়ে যাবে। ওসব ঝামেলায় যাস না ভাবিন। হ্যাঁ, তাছাড়া আমাদের এখন অনেক কাজ আছে, তোরা ছাড়। সরো সরো। ছোট ঠাকুরপো, এবার গুনগুনকে ছাড়ো। দেখো দুধ ওতলাবে, সেটা দেখতে হবে, চাল ডাল সবজি সব ছুঁয়ে ছুঁয়ে দেখবে, তবে তো লক্ষ্মী পূর্ণ হবে, তাই না? ওকে ছাড়ো এবার। আর লক্ষ্মী পূর্ণ হবে না, যে অলক্ষ্মী এসেছে, এবার লক্ষ্মী বিদায় হবে।
এই ওকে বলো টাকাটা দিয়ে দিতে। আর যদি ও টাকাটা না দেয় তাহলে কিন্তু এই স্পিকারটা নিয়ে আসো তো। কি হবে স্পিকার এখন? দাদা চুকা দেখ কি হচ্ছে দেখ। ভেরি গুড, ফোনটা দাও। হ্যাঁ কোনটা? ফলো মি। সাইড লাগাও স্পিকারটা ফাস্ট। হয়ে গেছে লাগিয়ে নিয়ে নি। হ্যাঁ দেখো এই গানটা আছে, প্লে করে দাও। আচ্ছা এই দাঁড়াতে হবে। ইয়েস প্লেড। ভাবিন দিয়ে দাও না তো চুপ করবে না, নাচটা চলবে আর কি, দিয়ে দাও। এই বাবিন টাকাটা দিয়ে দে। এই যে আমি ধরো তো। তাড়াতাড়ি বার কর, দেরি করছিস কেন? বড্ড সময় নষ্ট করছে। কি হলো বাবিন? পেয়ে গেছিস, টাকা পেয়ে গেছিস। গুনগুন, টাকা পেয়ে গেছি, কাজ হাসিল। রিজু, টাকা এসে গেছে, কাজ হাসিল। চল এনজয় করিস। আচ্ছা এবার তাহলে আমার মুক্তি, আমি যাই। আর হ্যাঁ, কাউকে বলো না যে আমি বাড়িতে বউ নিয়ে এসেছি, বলবে একটা পাগল এনেছি, ওর ট্রিটমেন্ট হওয়ার দরকার। ভাবিন এই ধরনের কথা আর বলবি না, ও কিন্তু ভীষণ রেগে যাবে। দেখেছিস না ড্যাডিকে ফোন করেছিল, এই সমস্ত কথা যদি তুই বলিস ড্যাডি এসে ওকে নিয়ে যাবে, তখন ভাল লাগবে, একা একা থাকবে, তুমি বউ চলে যাবে। হাসছে আবার। হে ঈশ্বর, এদিকে বলছি রান্নাঘরে যেতে হবে তো, দুধ ওতলাতে হবে, সেটা দেখতে হয় আর কি। ঠিক আছে চলো মা, চল ঠাকুরজি। যাই সর। বাবা এই যে কি হলো? এখানে আসো। এই তো বলছিলাম যে আমাকে শাসন টাসন করবে না তো? মাথা খারাপ আর করি, হারে আমি টের পেয়েছি। ভেরি গুড। চলো দেখতে যাই, কি সব দুধ ফুতলানো দেখতে হবে তো। যাই আমি দেখে। আর তোমরা আমার কিছু বেশি সময় নষ্ট করাবে না, হ্যাঁ? আমার অনেক কাজ আছে, আমাকে বিশ্রাম নিতে হবে, বুঝেছো? ঠিক আছে যাও না, ওরা একটু তাড়াতাড়ি করে মানে। পিসিমা, মেয়েটা একটু পাগলামি করে ঠিকই, তবে ওর মতো সোনার মতো মন তুমি কারুর পাবে না। তুমি শাসন টাসন করবে না তো? বললাম তো করবো না। মনে থাকবে একদম। গুড। আর এই যে তুমি, দেখি কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছো? ভালো। সেদিনকার কথাটা মনে আছে তো? সে আর ভুলি। ঠিক আছে, এবার চলো, সব ওই দুধ ফুতলাবে দেখাতে হবে তো, তুমি দেখাবে আমাকে। চলো বাবা পালা। দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে। দেখো এনে দে, নয়তো কলসি দড়ি দে, দাদা ডুবে মরি রে, দাদা পায়ে পড়ি রে।
মেলা থেকে বউ এনে দে দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে। এটা তো পড়ে যাচ্ছে, উঠলো তো। এটা এরকমই হয়। হ্যাঁ এটা এরকমই হবে এরকম। এই মা ভাব পড়ে যাচ্ছে। উঠলো তুই দাদা বউকে লিয়ে সুখে করিস ঘর আর আমি বউ চাইলে কেন গালে মারিস চড়। তুই দাদা বউকে লিয়ে সুখে করিস ঘর আর আমি বউ চাইলে কেন গালে মারিস চড়। দাদা চাস না কি বউ লিয়ে খেলা করি রে মেলা থেকে বউ এনে দে দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে। ওইদিকে এই তো। এটা কি দেখছো তুমি? ওটা হাত দিয়ে ঘাঁটাঘাঁটি করো। ঘোড়া মেলা ভাঙি গেলে পরে বউ কেনা যাবে না মেলা ভাঙি গেলে পরে বউ কেনা যাবে না ভাঙা মেলায় দাদা তুমি রাঙা বউ পাবে না পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে। তাড়াতাড়ি যারে দাদা মিনতি তোর কাছে নইলে সব বউ কিনে লিবে পয়সা যাদের আছে। তাড়াতাড়ি যারে দাদা মিনতি তোর কাছে নইলে সব বউ কিনে লিবে পয়সা যাদের আছে। দাদা বুঝিস না কেন এমন বায়না ধরি রে মেলা থেকে বউ এনে দে দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে নয়তো কলসি দড়ি দে দাদা ডুবে মরি রে দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।